প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আলোচনা করব আদর্শ কোণের কোণানুপাত। এর আগের ভিডিওয়ে আমি আলোচনা করেছিলাম যে আদর্শ কোণ কাকে বলে। আদর্শ কোণ হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই কোণগুলোকে বলা হয় আদর্শ কোণ। এখন প্রশ্ন হলো যে কেন এদেরকে আদর্শ কোণ বলা হয়। এই আদর্শ কোণ বলা হয় এই জন্য যে এই কোণগুলোর ক্ষেত্রে কিছু কিছু ঘটনা আছে যেটা খুব ইন্টারেস্টিং, এই জন্য এদেরকে আদর্শ কোণ বলা হয়। যেমন ধরো, যদি এরকম একটা সমকোণী ত্রিভুজ যদি আঁকা যায়, একটা সমকোণী ত্রিভুজ যদি এরকম হয় যে এই লম্বটা যদি 1 একক হয় আর অতিভুজটা যদি 2 একক হয়, এটা লম্ব, তাহলে দেখা যাবে যে এই কোণটা 30 ডিগ্রি হবে। অর্থাৎ কোন ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের যদি লম্ব আর অতিভুজ অতিভুজ যদি লম্বের দ্বিগুণ হয়, তাহলে দেখা যাবে যে এই কোণটা, যে সূক্ষ্মকোণটা হবে ভূমি সংলগ্ন যে কোণটা, সেটা 30 ডিগ্রি হবে। এবং এরকম যদি দেখা যায় যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে যদি দেখা যায় যে এই ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা 90 ডিগ্রি, এই কোণটা, এটা যদি 1 একক হয়, এটা যদি 2 একক হয়, তাহলে দেখা যাবে যে এটা 60 ডিগ্রি হবে। অর্থাৎ কোনো সমকোণী ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে দেখা যাবে অতিভুজের দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের দ্বিগুণ হয়ে যাবে। বা ভূমির দৈর্ঘ্য যদি 1 একক হয়, তাহলে অতিভুজের দৈর্ঘ্য যদি 2 একক হয়, তাহলে এর মধ্যবর্তী কোণটা 60 ডিগ্রি হবে। এবারে যদি এরকম হয় যে সমকোণী ত্রিভুজ একটা আছে, এই সমকোণী ত্রিভুজের যদি এটা 1 একক হয়, লম্ব যদি 1 একক হয়, ভূমি যদি 1 একক হয়, তাহলে দেখা যাবে এই কোণটা 45 ডিগ্রি হবে। তাহলে এটা খুব মজার ব্যাপার যে তোমরা বাড়িতেও এটা প্র্যাকটিস করতে পারো যে একটা সমকোণী ত্রিভুজ আঁকলে তোমরা সেটা প্রথম অবস্থায় লম্ব যা নিলে তার দ্বিগুণ অতিভুজ নিয়ে সমকোণী ত্রিভুজটা আঁকার পর দেখবে এই ভূমি সংলগ্ন কোণটা কত হবে, 30 ডিগ্রি হবে। এবং এর নিকটে তোমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকো যার ভূমিটা যা হবে, অতিভুজটা তার যদি দ্বিগুণ নাও, তাহলে তোমরা কোণটা এঁকে দেখবে এই কোণটা সবসময় কত হবে, 60 ডিগ্রি হবে। এবং লম্ব আর ভূমি যদি তুমি সমান সমান নাও, এটা যদি 1 একক হয়, এটা যদি 1 একক, তাহলে দেখা যাবে যে এই কোণটা কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে। তাহলে অন্য কোনো কোণের ক্ষেত্রে, অর্থাৎ এই 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি এইরকম বাদ দিয়ে অন্য কোনো কোণের ক্ষেত্রে, কিন্তু মানে বাহুর ক্ষেত্রে তোমরা দেখবে না যে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি এরকম বাদ দিয়ে অন্য কোনো কোণ যদি নাও, তাহলে এরকম কোনো ঘটনা ঘটবে না। অর্থাৎ এখানে অতিভুজের দৈর্ঘ্য লম্বের দ্বিগুণ, এখানে আবার অতিভুজের দৈর্ঘ্য ভূমির দ্বিগুণ, আবার এখানে লম্ব আর ভূমি হচ্ছে সমান। তো এই জন্য এই কোণগুলোকে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি এই কোণগুলোকে বলা হচ্ছে কি, আদর্শ কোণ। এরপরে আরো একটা আদর্শ কোণ আছে, আমরা জানি সেটা হচ্ছে 0 ডিগ্রি একটা আদর্শ কোণ আছে। 0 ডিগ্রি আদর্শ কোণের ক্ষেত্রে, 0 ডিগ্রির ক্ষেত্রে ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে 0 ডিগ্রি আমাদের এই কোণটা একটা হবে, এই কোণটাকে যদি তোমরা আস্তে আস্তে কমাইতে থাকো, এটা যদি আস্তে আস্তে কমাইতে থাকো, তাহলে দেখা যাবে একটা সময় কি হয়ে যাবে, এই লম্বটা আস্তে আস্তে কমতেছে, কমতে কমতে এক সময় যখন এই কোণটা 0 ডিগ্রি এসে যাবে, অর্থাৎ যখন এই বাহুটা এর সঙ্গে এসে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ অতিভুজটা যখন ভূমির সঙ্গে মিশে যাবে, তখন দেখা যাবে যে এই কোণটা 0 ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে দেখা যাবে কি, যে এই লম্ব যেটাকে বলা হয় সেটা থাকছে না, লম্বটা আস্তে 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 কমতে কমতে এখানে চলে আসলে লম্বটা 0 হবে, আর তখন ভূমি আর অতিভুজটা সমান হয়ে যাবে। এটা যদি 1 একক হয়, ভূমি যদি 1 একক হয়, তাহলে অতিভুজ 1 একক হবে। ঠিক তেমনি করে যদি আমরা এরকম দেখি যে এটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা, এই সমকোণী ত্রিভুজটা দেখো, এই কোণটা এখানে আছে, এখানে একটা কোণ, যে কোনো একটা কোণ থাকবে, এই কোণটাকে তুমি আস্তে আস্তে বাড়াতে থাকো, বৃদ্ধি হচ্ছে, আস্তে আস্তে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, বাড়তে বাড়তে এই কোণটা কখন আসবে, এদিকে সরে আসতেছে, এদিকে সরে আসতেছে, যে এই কোণটা 90 ডিগ্রি হবে। অর্থাৎ এই কোণটা যখন এর সঙ্গে মিশে যাবে, তাহলে দেখা যাবে যে এই ক্ষেত্রে দেখা যাবে কি, যে আস্তে আস্তে ভূমিটা কমছে, ভূমিটা কমতে কমতে এখানে ভূমিটা হয়ে যাবে 0 হয়ে যাবে। তখন এই অতিভুজ আর লম্বটা, এই লম্ব আর হচ্ছে অতিভুজ, এটা সমান হয়ে যাবে। এটা যদি 1 একক হয়, তাহলে অতিভুজটা, এটা 1 একক হবে, এটা 1 একক হবে, এটা তখন 0 হয়ে যাবে। আর এখানে কি হবে, এটা 0 হয়ে যাবে, এটা 1 একক হবে, এটা 1 একক হবে। তাহলে আমরা দেখছি যে এরকম ক্ষেত্রে এই যে আমাদের 5টা আমাদের আদর্শ কোণ, এই আদর্শ কোণের ক্ষেত্রে আমাদের এগুলো আমরা লক্ষ্য করছি। এই জন্য এদেরকে আদর্শ কোণ বলা হয়। যে এখানে একটা মজার জিনিস দেখা যায়, 30 ডিগ্রি হলে লম্ব অতিভুজের অর্ধেক হয়ে যায়, আবার 45 ডিগ্রির ক্ষেত্রে লম্ব ভূমি সমান হয়ে যায়, আবার 60 ডিগ্রির ক্ষেত্রে দেখা যায় ভূমি অতিভুজের অর্ধেক হয়ে যায়, অর্থাৎ অতিভুজ 2 হলে এখানে 1 হবে। আর 0 ডিগ্রির ক্ষেত্রে দেখা যায় যে লম্বটা থাকছেই না, লম্বটা আস্তে আস্তে মিশে যাচ্ছে, ভূমির সঙ্গে মিশে যাচ্ছে, আর তখন কমতে কমতে 0 হয়ে যাচ্ছে, আর অতিভুজটা ভূমির সঙ্গে মিশে যাচ্ছে, তখন ভূমি আর অতিভুজটা সমান হয়ে যাবে, অর্থাৎ যদি 1 হয়, এটা 1 করে হয়ে যাচ্ছে। আর এখানে ক্ষেত্রে 90 ডিগ্রির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রির ক্ষেত্রে কি হচ্ছে,
যে এই ভূমিটা কমছে, ভূমিটা আস্তে আস্তে এসে রেখাটা এইদিকে আস্তে 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 কি হয়ে যাচ্ছে, যে ভূমিটা যখন শূন্য হয়ে যাচ্ছে আর লম্ব আর অতিভুজটা সমান হয়ে যাচ্ছে তখন সেটা এক হচ্ছে। এই হচ্ছে মোটামুটি আমাদের, এই জন্য বলছিলাম যে এখানে আদর্শ কোণ কেন বলা হয়, এটা একটা তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করে দেখতে পারো যে বিষয়গুলো কীরকম। এবারে আমরা এখান থেকেই আমরা কি পাই, যে আমরা জানি যে আদর্শ কোণের যে কতগুলো মান আছে সেই মানগুলো তোমরা এখান থেকে দেখো, যে যদি আমরা দেখি 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে 30 ডিগ্রি, তাহলে এখান থেকে দেখো যে এটা যদি লম্ব যদি 1 হয়, এটা যদি 2 হয়, তাহলে এটার ভূমি হচ্ছে কত হবে, তাহলে এটা √3 হবে, √3 হবে, কারণ এটা হচ্ছে কি, এটা অতিভুজ। তাহলে ভূমি সমান সমান আমরা জানি ভূমি সমান সমান দুটো অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তার মানে কত হচ্ছে 2 4 মাইনাস 1, তার মানে কত হচ্ছে 3। এই ক্ষেত্রে দেখো লম্বটা কত হচ্ছে, এই ক্ষেত্রে লম্বটা হচ্ছে কত, এটা 2, তার মানে 2 এর স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার, তার মানে এখানে হচ্ছে কত, লম্বটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 4 মাইনাস 1, তার মানে √3, এটা হচ্ছে √3। আর এখানে দেখো লম্ব আর ভূমিটা সমান, তাহলে অতিভুজটা কত হচ্ছে, আমরা জানি অতিভুজটা হচ্ছে কত, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে 1 + 1, তার মানে √2। তাহলে দেখা যাচ্ছে এই ক্ষেত্রে এটা হচ্ছে কত, √2, এই ক্ষেত্রে এটা হচ্ছে √3, এখানে হচ্ছে √3। তাহলে এই বাহুগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমরা যদি একটা একটা করে যদি দেখি, তাহলে sin 0 ডিগ্রি যদি আমরা হিসাবটা করি, আমরা জানি sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে এখানে 0, 0/1, তাহলে 0। এবার হচ্ছে cos 0 ডিগ্রি, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 1, তার মানে 1। এবার হচ্ছে tan 0 ডিগ্রি কত হচ্ছে, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 0, ভূমি হচ্ছে 1, তার মানে 0। এবার হচ্ছে cosec, cosec 0 ডিগ্রি, cosec মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব 1/0। আমরা জানি অতিভুজ বাই লম্ব 1/0 মানে অসংজ্ঞাত, এটা আমরা জানি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না। এবার হচ্ছে sec, sec 0 ডিগ্রি কত হচ্ছে 1, তার মানে হচ্ছে এখানে হচ্ছে cosec মানে হচ্ছে কত, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি 1/1 মানে 1। এবার হচ্ছে cot, cot 0 ডিগ্রি কত হচ্ছে, cot 0 ডিগ্রি হচ্ছে কত, ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত 1, লম্ব কত 0, তার মানে অসংজ্ঞাত। তাহলে আমরা সব শূন্যগুলো পেয়ে যাচ্ছি। এবারে যদি আমরা এইভাবে 30 ডিগ্রির ক্ষেত্রে দিই, তাহলে sin 30 ডিগ্রি সমান কত হচ্ছে, sin 30 ডিগ্রি 1 বাই লম্ব বাই অতিভুজ, মানে 1/2, লম্ব বাই অতিভুজ। cos 30 ডিগ্রি, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে √3/2। এবার হচ্ছে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি আমরা কত পাচ্ছি, tan 30 ডিগ্রি মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে 1/√3। এবার আমরা পাবো cosec 30 ডিগ্রি, cosec 30 ডিগ্রি এটা সমান সমান আমরা পাবো 2, তারপরে sec 30 ডিগ্রি এটা পাবো 2/√3। এর আমরা পাবো cot 30 ডিগ্রি, এটা আমরা পাবো কত, হ্যাঁ √3/1, তার মানে আমরা এভাবে এই যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এই ছবিগুলো থেকে আমরা লম্ব ভূমি অতিভুজের যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো থেকে আমরা এখানে যেমন 0 ক্ষেত্রে আমি পেলাম, এখানে 30 ডিগ্রির ক্ষেত্রে পেলাম, এইভাবে আমরা কি পাবো, 45 ডিগ্রির ক্ষেত্রে পাবো, 60 ডিগ্রির ক্ষেত্রে পাবো, এবং 90 ডিগ্রির ক্ষেত্রে, যেমন tan আমরা যদি ধরি যে sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি সমান সমান আমরা জানি লম্ব বাই ভূমি, না লম্ব বাই অতিভুজ, লম্ব কত 1, ভূমি কত 1, অতিভুজ কত 1, লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব আর অতিভুজ সমান হবে, তার মানে কত 1। তেমনি করে আমরা পাবো tan যদি আমরা নিই, tan 90 ডিগ্রি, tan মানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে কত, এখানে ভূমিটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 0, তার মানে কত অসংখ্য। তাহলে আমরা এভাবে প্রত্যেকটাই বের করতে পারি। তাহলে তোমরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই যে আদর্শ কোণের ক্ষেত্রে যে এই বাহুগুলোর মধ্যে যে একটা সম্পর্ক থাকে, এটা 1 হলে এটা 2 হবে, এটা 1 হলে এটা 2 হবে, তখন এটা বের করে নেওয়া যাবে। এবং 45 ডিগ্রির ক্ষেত্রে দেখা যাবে যে সবসময় লম্ব ভূমি সমান হবে, অতিভুজটা তোমরা বের করে দেবে। আর 0 ডিগ্রির ক্ষেত্রে লম্বটা 0 হয়ে যাবে, ভূমি আর অতিভুজ সমান সমান হবে, অর্থাৎ 1 1 করে হবে। আর এখানে 90 ডিগ্রির ক্ষেত্রে এখানে ভূমিটা 0 হয়ে যাবে, লম্ব আর অতিভুজটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। আমরা বললাম এক একক করে সংলগ্ন করা হয়েছে, সেই হিসেবে আমরা বের করতে পারি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা আলোচনা করছি যে এই সমস্ত যে আমাদের 6টা যে কোণানুপাত আছে, সেই 6টা কোণানুপাতের প্রত্যেকটার ক্ষেত্রে যে 5টা করে আবার আদর্শ কোণ আছে, তাদের যে মানগুলো সেগুলো কীভাবে বের করতে হয় আমরা আলোচনা করছি। হ্যাঁ, এবারে দেখো আমরা আলোচনা করছি এই যে আমাদের যে 5টা আদর্শ কোণ, এই 5টা আদর্শ কোণের যে মানগুলো আমরা কিভাবে পাই সেগুলো আমরা আলোচনা করছি। দেখো এখানে সাইন একটু গন্ডগোল হয়ে গেছে, এটা সাইন, এটা কস, ট্যান,
কোসেক সেক কট। এবারে দেখো এই যে সাইন 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি এবার প্রত্যেকটা ঘরের মধ্যে আছে। এটা কিভাবে বের করা যায় অনেকেই তোমরা জানো, যেটাকে যদি আমরা এভাবে লিখি 0 1 2 3 4 প্রত্যেকটাকে 4 দিয়ে যদি আমরা ভাগ করি, 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করি প্রত্যেকটাকে যদি আমরা বর্গমূল করি, তাহলে যেটা যেটা হবে এখানে 0 হবে, এখানে 1 বাই কত হবে, 1 এর বর্গমূল এখানে হচ্ছে 2 হবে, এখানে কাটাকাটি করলে 1 বাই 2, তা আমরা জানি 1 আর 2 এর বর্গমূল করা যায় না, তাহলে √2 হবে, 3 এর বর্গমূল যায় না, 4 এর বর্গমূল 2, আর এখানে 4 4 কাটাকাটি করলে 1 হবে, 1 এর বর্গমূল 1 হবে। তাহলে আমরা এখানে আমরা এই সাইনের যে প্রথমটা হচ্ছে এটা হচ্ছে সাইনের মানগুলো আমরা পেয়ে যাচ্ছি, কারণ এখানে 0, এখানে হাফ, এখানে হচ্ছে 1 বাই √2, এখানে হচ্ছে √3 বাই 2, এখানে হচ্ছে কত 1। এটাকে তারপরে আমরা এটাকে লিখি, যেটাকে আমি উঠে দিই, এটাকে আমরা এদিকে নিয়ে আসি, এখানে √3 বাই 2, এখানে হচ্ছে 1 বাই √2, এখানে এখানে চলে যায়, এখানে আসে 0। এবার সাইন ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, তার মানে 1 বাই 0 কে 0 হবে, এটাকে ভাগ করলে হবে 1 বাই √3 হবে, এটাকে ভাগ করলে হবে কত 1 হবে, এটা হবে √3 হবে, আর 1 কে 0 দিয়ে ভাগ করলে কি হবে জানা না, অসংগত হবে। এখন আমরা জানি কোসেকের সাইনের রুট হচ্ছে কোসেক, এখানে নিচে একটা 1 আছে, তার মানে এটাকে উঠে এটা অসংগত হয়ে যাবে, এটা 2 হবে, এটা √2 হবে, এটা 2 বাই √3 হবে, আর এটা 1 বাই 1 মানে 1 কে উঠে 1ই হবে। আমরা জানি কোসেক রুট আবার সে এখানে 1 কে উঠে এটা 1ই হবে, আর এখানে 2 বাই √3 হবে, এখানে √2 হবে, এটা কি কত হবে 2 হবে, আর এটাকে 1 নিচে একটা 1 আছে, তার মানে এটা অসংগত হবে। এবার জানি আমরা কট হচ্ছে tan এর রুট, এখানে নিচে একটা 1 আছে, তার মানে এটা অসংগত হবে, এটা √3 হবে, এটা 1 কে উঠে 1ই হবে, এটাকে নিচে একটা 1 আছে, ওটা 1 বাই √3 হবে, আর এটা অসংগত মানে 1 বাই 0, এটাকে যদি আমরা উল্টে নিই 1 বাই 0 মানে 0 বাই 1 হবে, অর্থাৎ সেটা হবে 0। এই হচ্ছে আমরা এইভাবে সাইনের মানটা জানা থাকে, সাইনের থেকে উল্টালে cos পাবো, সাইনকে cos দিয়ে ভাগ করলে tan পাবো, সাইনের অনুন্নত করলে cosec পাবো, cosের অনুন্নত করলে sec পাবো, আর tan-এর অনুন্নত করলে আমরা কি পাবো cot পাবো। এভাবে আমরা বের করতে পারি যে একটা বের, এটা আবার অন্যভাবে বের করা যায়, যে দেখো তোমরা আমরা যদি এরকম ভাবে একটা দিই, এটা আমাদের কি 5টা আঙ্গুল, হাতের একটা 5টা আঙ্গুল আছে, এটা হচ্ছে মনে করো 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। এই তাহলে যখন আমি সাইনের মানটা বের করবো, সাইনের যখন আমি বের করবো, তখন আমাদের সূত্রটা হচ্ছে যে √, নিচের আঙ্গুল বাই 2, নিচের আঙ্গুল বাই 2। তাহলে দেখো আমরা যদি সাইন যখন আমি 0 ডিগ্রির ক্ষেত্রে নেব, তাহলে সাইন 0 ডিগ্রি, দেখো সাইন 0 ডিগ্রির ক্ষেত্রে নিচে কয়টা আঙ্গুল আছে, তাহলে সাইন 0 ডিগ্রির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে নিচের আঙ্গুল নেই, নিচে এখানে আঙ্গুল 0, উপরে বাই 2, তাহলে 0 বর্গমূল করলে 0 হবে, মানে 0। এবারে সাইন যদি আমরা 30 ডিগ্রি নিই, সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রির ক্ষেত্রে দেখো এখানে 30 ডিগ্রিকে নিচের আঙ্গুল কয়টা আছে, একটা আছে, এর সাইন 30 একটা আছে, তাহলে নিচের আঙ্গুল হচ্ছে 1 আর 2, তার মানে কত আছে 1 এর বর্গমূল করলে 1 হবে 2। এবার যদি আমরা দেখি আমরা সাইন 45, সাইন 45, তাহলে এখানে 45, এখানে কয়টা আছে, নিচে কয়টা আঙ্গুল আছে, দুইটা আঙ্গুল আছে, তাহলে √2 বাই উপরে 2, তাহলে √2 বাই 2, এখানে যদি আমি √2 বাই 2, √2 দিয়ে যদি আমি উপরে নিচে গুণ করি, তাহলে এখানে √2 গুণ করলে 2, এখানে 2√2 কাটাকাটি করলে হবে 1 বাই √2। এবার সাইন যদি আমরা 60 ডিগ্রি নিই, দেখো 60 ডিগ্রি, এখানে নিচে কয়টা আঙ্গুল আছে, একটা দুটো তিনটে, তাহলে তিনটে আছে বাই 2, তার মানে √3 বাই 2। এবার হচ্ছে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির ক্ষেত্রে কি পাচ্ছি, দেখো নিচে কয়টা আঙ্গুল আছে, এখানে আছে, নিচে একটা দুটো তিনটে চারটে আঙ্গুল আছে, তার মানে নিচে আছে 4টে আঙ্গুল বাই 2, তাহলে 4 এর বর্গমূল 2, 2 বাই 2 মানে হচ্ছে 1। দেখো সাইনের মানটা পেয়ে গেলাম আমরা, সাইনের মান পেয়ে গেলাম। এবারে যদি আমরা এভাবে আমরা কসের মানটা যদি আমরা বের করি, দেখো কসের ক্ষেত্রে দেখো, কসের ক্ষেত্রে হবে √, উপরের আঙ্গুল, উপরের আঙ্গুল, উপরের আঙ্গুল বাই 2, তাহলে এটা cos 0 ডিগ্রি, তাহলে cos 0 উপরে দেখো cos 0 ডিগ্রি, উপরে কয়টা আঙ্গুল আছে, 4টে আঙ্গুল আছে, তাহলে √4 বাই 2, তার মানে 2 বাই 2, তার মানে 1। এবার cos যদি আমি 60 ডিগ্রি নিই, তাহলে cos 60, তাহলে উপরে কয়টা আঙ্গুল আছে, cos একটা আঙ্গুল আছে, 1 বাই 2, তার মানে হাফ। এবার দেখো এভাবে দেখো তোমরা সবটাই বের করতে হবে, cos 0 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos এর ক্ষেত্রে √, উপরের আঙ্গুল বাই 2। এবারে দেখো আমরা এইভাবে আমরা করতে পারি, tan একটা আমরা বের করতে পারি, tan এর ক্ষেত্রে হবে √, নিচের আঙ্গুল বাই উপরের আঙ্গুল, নিচের আঙ্গুল বাই উপরের আঙ্গুল। তাহলে দেখো আমরা tan আমরা নেব 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি, তাহলে নিচের আঙ্গুল কয়টা আছে, নিচের আঙ্গুল আছে কয়টা, দুইটা, উপরের আঙ্গুল কয়টা আছে, দুইটা, এখানে দেখো মাঝখানে আছে, উপরে নিচে দুইটা, উপরে দুইটা, তাহলে 2 বাই 2, তার মানে √1, তার মানে 1। এবারে যদি আমরা নিই tan 60 ডিগ্রি ধরো, তাহলে tan 60 ডিগ্রি, নিচের আঙ্গুল কয়টা আছে, তিনটা,
তিনটে আছে, নিচের অ্যাঙ্গেল আছে তিনটা, উপরের অ্যাঙ্গেল কটা আছে একটা, তাহলে √3 আর নিচের অ্যাঙ্গেলটা বলা যাবে, তাহলে tan 60° মান পাচ্ছি আমরা। এভাবে যদি আমরা সাইনের মান বের করতে পারি, কসের মান বের করতে পারি, ট্যানের মান বের করতে পারি, তাহলে সাইনের অনুন্নত করবো কস, কোসের পাবো, কসের অনুন্নত করবো সেক পাবো, ট্যানের অনুন্নত করবো কট পাবো। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই যে 6টা কোণানুপাত সাইন কস ট্যান কোসেক সেক কট, এই 6টার যে একটা আবার 5টা করে যে কোণানুপাতের মানগুলো সেগুলো কীভাবে আমরা মনে রাখতে পারি, বিভিন্নভাবে মনে রাখতে পারি। তোমাদের একটু আমি এগুলো ডিটেলস আলোচনা করলাম তোমাদের ভালো লাগার জন্য। নিশ্চয়ই তোমরা এটা অনেকেই 4টা বুঝতে পারো, আমার বুঝতে পারার কোনো দরকার নেই। এভাবে যদি তোমরা এই জিনিসগুলো মনে রাখতে পারো, সাইনের এইভাবে নিচের অ্যাঙ্গেল বাই √1 নিচের অ্যাঙ্গেল বাই 2, কসের ক্ষেত্রে √1 উপরের অ্যাঙ্গেল বাই 2, আর ট্যানের ক্ষেত্রে √1 নিচের অ্যাঙ্গেল বাই কস উপরের অ্যাঙ্গেল করে আমরা বের করে নিয়ে তোমরা একবারে মানগুলো বসাতে পারো বা মনে রাখতে পারো। ঠিক আছে, এরপরে আমি তোমাদের আরেকটা জিনিস আলোচনা করবো, যেটা আমি বলেছিলাম যে সাইন কস ট্যান এই যে নামগুলো কীভাবে হলো সেটা একটা আলোচনা শিখে পড়ে। দেখো আমি এর আগে বলছিলাম যে এই আমাদের যে ট্যান সেক আর হচ্ছে সাইন এই তিনটা নাম, মানে যে ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, সেক মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর হচ্ছে অতিভুজ বাই ভূমি, আর হচ্ছে কি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই আমরা জানি ট্যানজেন্ট মানে হচ্ছে ট্যান থিটা মানে ট্যানজেন্ট থিটা, ট্যানজেন্টের অর্থ হচ্ছে কি স্পর্শক, আর সেকের পুরো নাম হচ্ছে সেকেন্ড, সেকেন্ডের অর্থ হচ্ছে ছেদক বা ভেদক, আর সাইনের পুরো নাম হচ্ছে সাইন। এই সাইন শব্দ আমি প্রথম দিন আলোচনা করেছি, সাইনাস থেকে এসেছে, সাইনাসের অর্থ হচ্ছে গর্ত বা গহ্বর। এখানে ছবিতে দেখো আমি একটা ছবি এখানে আঁকা আছে যে ও কেন্দ্রীয় একটা ও এ ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আছে, এই বৃত্তে দেখো আমরা এই বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করছি, এটা হচ্ছে বিএ, একটা স্পর্শক বিএ, এটা হচ্ছে ও এ, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা আমরা 1 একক করছি, কত 1, আর হচ্ছে এ বি, এটা হচ্ছে স্পর্শক, আর বি এটা যদি আমি বি ড্যাশ বলে দিই, তাহলে বি বি ড্যাশ বা বিও এটা হচ্ছে ছেদক, আর সি ডি এটা হচ্ছে দেখো এটা দেখা যাচ্ছে অর্ধ জ্যা, এটাকে বলা হচ্ছে অর্ধ জ্যা। তাহলে আমরা একটা আমরা বৃত্ত নিয়েছি, ও কেন্দ্রীয় বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে ও এ, এটা আমরা 1 একক ধরেছি, তাহলে আমরা এখানে একটা স্পর্শক অঙ্কন করেছি, সেটা হচ্ছে বিএ এই বিন্দুতে, আর একটা ছেদক নিয়েছি যেটা কেন্দ্র দিয়ে গেছে, তার নাম হচ্ছে বি ড্যাশ বা বিও, এটা হচ্ছে ছেদক, আর সি থেকে এখানে একটা লম্ব টানা আছে, এটা হচ্ছে 90°, এটা লম্বটা সিডি, এটা দেখা যাচ্ছে যেটা বৃত্তটার এগুলো যদি আসে তাহলে বৃত্তটা অর্ধচা। তাহলে আমরা জানি যে আমরা দেখি এখানে, তাহলে দেখো প্রথমে আমরা ট্যান থিটা আলোচনা করছি, আমরা জানি ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে দেখো আমরা লম্ব কত, লম্ব হচ্ছে দেখো আমাদের এখানে ত্রিভুজ একটা আমরা পাচ্ছি, ত্রিভুজটা নেই, তাহলে ত্রিভুজ এ বি ও, এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি ও থেকে পাই, তাহলে এই থেকে পাই আমরা কি পাচ্ছি দেখো ট্যান থিটা, ট্যান মানে লম্ব বাই ভূমি, লম্ব কত এ বি, ভূমি কত এ ও, আমরা জানি এ বি মানে স্পর্শক, আর এ ও মানে কি এ হচ্ছে 1, তার মানে কত স্পর্শক। এই জন্য আমরা জানি ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক, এই জন্য ট্যান থিটার নাম স্পর্শক, যেহেতু এখানে বলা হলো এই জন্য ট্যানজেন্ট থেকে স্পর্শকের ইংরেজি হচ্ছে ট্যানজেন্ট, এই জন্য এটাকে বলা হচ্ছে ট্যান থিটা। এটা বোঝা গেল। এবারে দেখো আবার ওই ত্রিভুজটার থেকে দেখো আমরা পাচ্ছি সেক থিটা, সেক মানে আমরা জানি কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে দেখো এখানে অতিভুজ কত, এটা বিও, ভূমি কত এ ও এ বা ও এ, দেখো এটাকে কি বলা হচ্ছে বিও, এটাকে কি বলা হচ্ছে ছেদক, এটাকে বলা হচ্ছে ছেদক, আর এটা কত 1, তার মানে কত ছেদক। তাহলে সেক থিটা মানে সেক মানে হচ্ছে সেকেন্ড, সেকেন্ড মানে হচ্ছে ছেদক, এই জন্য সেক থিটার নাম হচ্ছে ছেদক, এই জন্য এর নামটা হচ্ছে কত সেক থিটা। এবারে দেখো সাইন থিটা, সাইন থিটা আমরা জানি লম্ব বাই অতিভুজ, এখানে সাইন থিটার ক্ষেত্রে এই ত্রিভুজটার নাম দেখো ত্রিভুজ সিডিও, থেকে পাই। আমরা জানি দেখো এখানে একটা দুটো ত্রিভুজ আছে, একটা হচ্ছে এ বিও আর একটা হচ্ছে সিডিও, এই ত্রিভুজ দুটো দেখো দুটো ত্রিভুজই হচ্ছে সদৃশ্যকোণী ত্রিভুজ, আর সদৃশ্যকোণী ত্রিভুজের বাহুগুলো সমান যদি হয় তাদের এখানে একই থিটা কোণের সাপেক্ষে এই বাহুগুলো দুটো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমান সমান হবে। দেখো আমরা এই ত্রিভুজ থেকে কি পাচ্ছি সাইন থিটা, সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব কত সিডি, আর অতিভুজ কত সিও। দেখো সিডি মানে হচ্ছে কি আমরা জানি এখানে সিডি মানে হচ্ছে অর্ধ জ্যা, আর অতিভুজ এইটা সিও আর ও একই, তার মানে হচ্ছে ও, তার মানে কত
অর্ধ জ্যা, অর্ধ জ্যা বাই 1, তার মানে কত? অর্ধ জ্যা। তাহলে সাইন থিটার ক্ষেত্রে সাইন থিটার সমান পাচ্ছি আমি অর্ধ জ্যা। এখন তোমাদের প্রশ্ন হলো, আমরা জানি সাইন থিটা কতটা আসছে, সাইনাস বা গর্ত থেকে, তাহলে এখানে অর্ধ জ্যা আসলো। তাহলে অর্ধ জ্যা থেকে আবার সাইন থিটাটা কিভাবে আসলো, এখানে একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে যে এই এই জ্যা শব্দটা, এই জ্যা শব্দটা, এটা হচ্ছে যে আমরা জানি যে গণিতের ক্ষেত্রে, এই ত্রিকোণমিতির ক্ষেত্রে আরবের একটা অবদান আছে, আরবীয় গণিতবিদদের একটা অবদান আছে। তারা এই জ্যায়ের উচ্চারণটাকে ঠিকমতো করতে পারছিল না, তারা জ্যাকে, তারা এই জ্যা শব্দটাকে তারা জব বলে উচ্চারণ করতো। এই জব, জব বলে তারা উচ্চারণ করতো। প্রথমে তারা উচ্চারণ করতো জিগা থেকে, জিগা, আরবি শব্দ জিগা। এই জিগার শব্দটাকে ওরা পরে জব হলো আরবি শব্দ, এটাকে পরে যে জবর যুক্ত করে জাইব উচ্চারণ করতো ওরা, জাইব। তাহলে জ্যা শব্দটার ওরা, জ্যা শব্দটাকে ওরা উচ্চারণ করতো জিগা, জিগার থেকে হলো জব, জব থেকে জবকে যদি জের জবর পেশ, যেমন আমাদের আকার একার আছে সেরকম আরবি জব জের জবর পেশ যুক্ত করে এটাকে বলা হলো জাইব। এই জাইবের অর্থ হচ্ছে, আরবি শব্দ জাইবের অর্থ হচ্ছে গর্ত বা গহ্বর, গর্ত বা গহ্বর। এই জাইব, এই জাইব শব্দটাকে পরবর্তীকালে এটাকে জাইব থেকে কি হয়ে গেল, সাইনাস হয়ে গেল। জাইব, জাইব থেকে সাইনাস, এই সাইনাসের অর্থ হচ্ছে, অর্থাৎ এই সাইনাস থেকে সাইনাসের আসে। তাহলে দেখো এখানে ট্যান থিটার, ট্যান থিটা মানে হচ্ছে স্পর্শক, এটা সরাসরি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সেক থিটা মানে হচ্ছে ছেদক, এটাও আমরা এখানে পাচ্ছি। কিন্তু সাইন থিটা মানে আমরা পাচ্ছি এখানে অর্থ চেয়ার, অর্থ চেয়ার। এটা দেখো একটা গর্তের মতো মনে হচ্ছে, আমি বড় করে মোটা করে দেখাইছি গর্তের মতো। এটা একটা গর্ত, এটা একটা স্পর্শক, এটা ছেদক, ছেদক ভেদ করে গেছে, ছেদক তীরচিহ্ন দিয়ে দেখানো হয়েছে ছেদক। তাহলে আমাদের এই যে এখানে ছবিটার সঙ্গে দেখা যাচ্ছে নামগুলো একটা সামঞ্জস্য, শুধুমাত্র সাইনের ক্ষেত্রে। আসলে এখানে অর্ধজাত, অর্ধজাত থেকে কীভাবে সাইন আসলো সেটা আমি বললাম, যে যা শব্দটাকে আরবিয়ানরা জিগা বলে উচ্চারণ করতো, জ্যার থেকে জিগা, জিগার থেকে জব, জব থেকে জাইব হয়ে গেল। জাইবের অর্থ হচ্ছে, আরবি ভাষায় জাইবের অর্থ হচ্ছে গর্ত বা গহ্বর, তার ইংরেজি শব্দ হচ্ছে, ল্যাটিন শব্দ হচ্ছে সাইনাস। এই সাইনাসের অর্থ হচ্ছে গর্ত, এই সাইনাস থেকে এসে গেছে, হয়ে গেছে সাইন। এই আমি মোটামুটি ইতিহাসটা তোমাদের বললাম। তো আশা করি তোমাদের ভালো লাগলো। এরপরে আমরা আমাদের মোটামুটি তোমাদের হচ্ছে পুরো কোণানুপাতের যে যত সূত্রগুলো, সেই সূত্রগুলো আমরা আলোচনা করলাম। এরপরে আমরা 23-1, 23-2, 23-3 যে প্রশ্নগুলো আছে সেই সম্পর্কে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আজকে এই পর্যন্ত শেষ করছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে।